আসসালামু আলাইকুম। আইটি হ্যাভেন লিমিটেড পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছে। ওকে, ইতিপূর্বে আপনারা জেনে গেছেন সিপিএ বিল তথা অ্যাডব্লু মিডিয়া এখন নতুন করে আবার অ্যাকাউন্ট দিচ্ছে। তো অনেকের অ্যাকাউন্ট হচ্ছে ডিক্লাইন হচ্ছে, কি কারণে হচ্ছে আসলে অনেকে বুঝতে পারছেন না। আজকে আপনাদের এই প্রবলেমটা সলিউশন করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল নেবেন খুব দ্রুত। অ্যাডব্লু মিডিয়া তথা সিপিএ বিল কর্তৃপক্ষ এখানে বেশ কিছু রুলস রেগুলেশন কথা বলেছে। আপনারা এগুলো হচ্ছে গুগল ট্রান্সলেট করে পড়ে নেবেন যারা হচ্ছে ইংরেজির অর্থ বুঝতে না পারেন। আমি আমার আগের ভিডিওতে হচ্ছে এগুলো নিয়ে এক্সপ্লেন করেছি। ওই ভিডিওটা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা সেই ভিডিওটা একবার দেখে নেবেন। এগুলোর বর্ণনা কি বলা হয়েছে এখানে, এগুলো বলতে গেলে ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি। এটা হচ্ছে রেফারেল লিঙ্ক। এই লিঙ্কটা দিয়ে আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে সিপিএ বিল তথা অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, কিছু সিম্পল বিষয় আমরা এখানে লিখেছি। পিসি হিস্ট্রি ক্লিয়ার করুন। অর্থাৎ আপনি যে কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই কম্পিউটার হিস্ট্রিটা আপনাকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। যে ব্রাউজার থেকে মূলত আপনি অ্যাকাউন্টের জন্য ট্রাই করবেন সেই ব্রাউজার হিস্ট্রিটা পারেন তো আপনি সিসি ক্লিনার দিয়ে হিস্ট্রিগুলো ক্লিয়ার করে নেবেন, ইটস বেটার। যে পিসি দিয়ে একবার ট্রাই করেছেন অ্যাকাউন্টের জন্য সেই পিসি দিয়ে ট্রাই না করাই উত্তম। যে পিসি দিয়ে বা যে নেট দিয়ে একবার আপনি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছেন ওই নেট দিয়ে হচ্ছে বা ওই নেটওয়ার্কের অধীনে হচ্ছে আপনি আর দ্বিতীয়বার আসলে অ্যাপ্লাই না করাই ভালো। এবং 4 নম্বরে হচ্ছে মোবাইল দিয়ে ট্রাই করুন। হ্যাঁ, আসলে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, ধরেন হচ্ছে আপনি যে মোবাইলটা দিয়ে এখনো করেননি, সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, মোবাইলের ডাটা কিনবেন। মোবাইলের ডাটা কিনে হচ্ছে 50-100 এমবি কিনলে হয়ে যাবে। মোবাইলের ডাটা কিনে আপনি মোবাইলের ডাটা দিয়ে অ্যাপ্লিকেশন করেন, অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 5 নম্বরের নামের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন করুন। অর্থাৎ আপনি আগের বার বা আগের যে কয়েকবার ট্রাই করেছেন, লাইক আপনার এনআইডি কার্ডে ছিল মোহাম্মদ আব্দুর রশিদ, আব্দুর রহিম, আব্দুল করিম, তাহলে আপনি অনলি আব্দুল করিম বা এমডি আব্দুল বা এমডি করিম এইভাবে হচ্ছে নামগুলো লিখতে পারেন। অর্থাৎ নামের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। এতে করে হচ্ছে ত্রিপালতি ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে কিনা, না ভাই ত্রিপালতি ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না। এরকম অহরহ অ্যাকাউন্ট হচ্ছে আমি এখানে ত্রিপালতি ভেরিফিকেশন করে দিচ্ছি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে। তো সো আসলে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সেকেন্ডলি হচ্ছে ঠিকানা লেখার ক্ষেত্রে, ধরুন আপনি এর আগে যে ঠিকানাগুলো এনআইডি কার্ডে ছিল সেটা ব্যবহার করেছেন, কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের যে ডাটাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয় আপনি শুধু জেলা শহরটা লিখুন, অথবা হচ্ছে আপনি ইউনিয়ন পর্যন্ত লিখুন, বা জেলা শহর এবং হচ্ছে বিভাগ, এই দুইটা জিনিস লিখুন। মানে অনেক বেশি লিখতে হবে না, সামান্য সামান্য কিছু লেখেন। এতে করে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। এমন অ্যাকাউন্ট যদি আপনার থেকেও থাকে, আপনি চলে আসেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে। সরাসরি অফিস ভিজিট করতে পারেন অথবা সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েও আপনার প্রবলেমগুলো সলিউশন করতে পারেন। ওকে, তো আমরা এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। যে কাজটা আমরা করছি এখানে, ক্রোম ব্রাউজার থেকে ব্রেভ ব্রাউজারটা ব্যবহার করবেন বেশি। ব্রাউজার ক্ষেত্রটাও একটু দেখবেন, ক্রোমের তুলনায় ব্রেভ ব্রাউজারটা ক্ষেত্রে একটু বেশি দেখবেন। ওকে, পরে হচ্ছে আপনি এখান থেকে হিস্ট্রিটা একবার দেখে নেন। হিস্ট্রিটা হচ্ছে আপনি সম্পূর্ণরূপে হচ্ছে এখানে দেওয়া আছে, ক্লিয়ার করে নেন। এই যে ক্লিয়ার হিস্ট্রি, অর্থাৎ লাস্ট আওয়ার না অল টাইম সকল হিস্ট্রি হচ্ছে আপনি ক্লিয়ার করে নেন। ওকে, আমার এখানে কিছু নেই, আমি নতুন মাত্র একটা সাইট ট্যাব খুলে নিয়েছি। তো এখানে কোনো ধরনের হিস্ট্রি জমা নেই। আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি, আপনারা অবশ্যই হিস্ট্রি ক্লিয়ার করে নেবেন। এই যে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে হচ্ছে একেবারে সিম্পলি এখানে পেস্ট করে দেন। রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব, এমডি রশিদ RASHID। এই নামটা কিন্তু ছিল এমডি আব্দুর রশিদ। হ্যাঁ, এক্ষেত্রে অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হবে কিনা, না এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না ত্রিপালতি ভেরিফিকেশন করতে। এখানে আমরা একটা ইউজার নেম দিচ্ছি, আর যে তাইর দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ইমেল আইডিটা, যে জিমেইলটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছেন, cpabuild@gmail.com, কান্ট্রি বাংলাদেশ,
আপনার যে অ্যাড্রেস গুলো এনআইডি কার্ডের কথা বলেছে, যে অ্যাড্রেস গুলোর অ্যাড্রেসের শর্ট ফর্মটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। ধরেন রোড নাম 414/1 ইকবাল রোড, আরো এইটি ইকবাল রোড। স্টেট মানি বিভাগ, হ্যাঁ এটা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ডিএসকে ঢাকা, সিটি মানি হচ্ছে জেলা শহর ঢাকা, ঢাকা, জিপ কোড 1216, অর্থাৎ আপনার যে পোস্টাল কোড যেটা আছে আর কি সেটা আপনি এখানে বহন করে এখানে দিবেন। হোয়াই ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস কোথা থেকে আমরা এখানে আসছি, google.com, গুগলে সার্চ করে এখানে আসছি। ওয়েবসাইট আছে কিনা, হ্যাঁ ওয়েবসাইট আছে, Amazon freecode.com। ওকে, এখন এক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট আছে কিনা আছে, আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আপনি সেক্ষেত্রে হচ্ছে site.google বা হচ্ছে ব্লগার, আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে আপনি সেই ধরনের ওয়েবসাইট গুলো এখানে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আসলে দুইটা বিষয় হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রমোশনাল মেথড, ট্রাফিক সোর্স। প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্সের উপর আসলে নির্ভর করবে আপনার অ্যাকাউন্টটা হবে কিনা। তো এখানে আমরা লিখি, এখানে প্রমোশনাল মেথডটা আসলে কোন মেথডে প্রমোট করব। মূলত হচ্ছে আমরা আই উইল প্রমোট ইউর অফার ইউজ বাই গুগল অ্যাডস এবং স্ন্যাপচ্যাট অ্যাডস এবং টিকটক অ্যাডস, অর্থাৎ পেইড বুস্টিং বা ক্যাম্পেইন রান করার মাধ্যমে হচ্ছে আমি আপনার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। কিন্তু এর বাইরে আমার মেইন ট্রাফিক সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা আমি এখানে লিখেছি সোশ্যাল মিডিয়া। এটা নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাজ করি, বাট আমি এই অফারগুলো হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে প্রমোট করব, এই কথাগুলো হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে যার মতো করে এই লেখাটা লিখতে পারে। কেউ যদি এটা লিখতে না পারেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা এগুলো ইউনিক করে হচ্ছে আপনাদের জন্য লিখে দিব। কারেন্ট নেটওয়ার্ক মানে অর্থাৎ সিপিএ বিল্ড বা AdblueMedia-তে অ্যাকাউন্ট করার আগে আমরা অন্য কোনো নেটওয়ার্কে কাজ করেছি কিনা, যদি করে থাকি তাহলে সেটার নাম এখানে লিখতে হবে। আমি করেছি appmine.com, আর একটা হচ্ছে CLI Clickbank। ওকে, এভরিথিং ইজ ওকে, জাস্ট চেক করবেন সবকিছু ঠিক আছে না। সব ঠিক করার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে টিক করে নেবেন, দিয়ে রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দিবেন। কিছু একটা আমি মিস করেছি, সেই জিমেইলটা দিয়ে অলরেডি একবার ট্রাই করা হয়েছে। ওকে, এখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টের জন্য আমরা যখন রেজিস্ট্রেশন বাটন ক্লিক করেছি তখন এখান থেকে একটা লিঙ্ক হচ্ছে আমাদের যে জিমেইলটা ব্যবহার করেছি সেই জিমেইলে চলে আসছে, যে 1 মিনিট আগে এটা আমার জিমেইলটা হচ্ছে ভেরিফিকেশন করছি এখানে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর ইমেইল, প্লিজ ওয়েট পেশেন্টলি ফর রেসপন্স ফ্রম আওয়ার অ্যাপ্রুভাল টিম। আমরা অপেক্ষা করতে হবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত, অ্যাপ্রুভাল ও ডিক্লাইন যেটাই রেজাল্ট আসুক, বাট আমরা ওয়েট করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এখানে মূলত যে নির্দেশনাগুলো দিয়েছি আসলে এই নির্দেশনা মেনটেন করেন, বিলিভ ইট অর নট আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।